এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আলমখাকান্দির পদ্মার ভাঙন কবলিত এলাকায়। আপনারা জানেন যে গত দুদিন আগে আকস্মিক ভাঙন দেখা দেয় পদ্মার ডান তীর রক্ষা এই বাঁধটি, যা কিনা গত ঈদুল আজহার আগের দিনে কিন্তু এই ভাঙনটি শুরু হয়েছিল এবং ওই সময়ই কিন্তু জেলা পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং এর কার্যক্রম শুরু করে এবং সেই কার্যক্রম কিন্তু চলছিল। এই কার্যক্রমের মাঝেই কিন্তু আবার নতুন করে গত পরশু বিকেলে কিন্তু ভাঙন শুরু হয় এবং ভাঙন শুরু হলেই স্থানীয়রা কিন্তু এই মসজিদের মাইকে তারা কিন্তু ঘোষণা দিয়ে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে লোকজন জড়ো করে তারা কিন্তু স্থাপনাগুলো নিরাপদে সরিয়ে নেয়। এই নিরাপদে সরিয়ে নেওয়ার আগেই 8টি দোকান সহ 22টি বসত ঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং সেখানে তাদের দৈনন্দিন যে আসবাবপত্রগুলো আছে সেগুলোও কিন্তু নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। তো তো এই যে তাদের যে দুর্দশা, তাদের যে এই যে ভাঙন, এই বিষয়টা নিয়ে কিন্তু তারা খুব ক্ষোভ প্রকাশ করেছে। কারণ তাদের দাবি, সেই বছরের পর বছর তাদের কিন্তু একটাই দাবি, এখানে একটা স্থায়ী বেড়িবাঁধ, কিন্তু তারা সেটা পাচ্ছে না। অপরদিকে এখানে এই পদ্মার বুকে অবৈধ যে কাটার ড্রেজার দিয়ে রাতের আধারে যে বালু যে চোর, তারা কিন্তু বালু কেটে নিয়ে যাচ্ছে এবং এই বালু কাটার কারণেই তারা বলছে যে বালু কাটার কারণেই তাদের এই তীরগুলো ভেঙে ভেঙে নদী গর্ভে বিলীন হচ্ছে। তাই তারা চাচ্ছে যে অনতি বিলম্বে এই বালু চোরদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনা এবং এই বালু কাটা বন্ধ করা। এই বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলেছিলাম যে ভাঙন কবলিত যে মানুষগুলো, তাদের সহায়তা নিয়ে, তাদের তাদের সাহায্য সহযোগিতা এবং তাদের খাবার নিয়ে আমরা কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে। উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন এই পর্যন্ত তারা 20টি পরিবারকে শুকনো খাবার দিয়েছে, পাশাপাশি 16টি পরিবারকে তারা টিন বিতরণ করেছে এবং 9টি পরিবারকে তারা আর্থিক অনুদান দিয়েছে। আসলে এরপরেও যদি আরো কোনো ভুক্তভোগী থেকে থাকে, তারা যদি তাদের কাছে লিখিত আবেদন করে তাহলে তারা তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এরপরে আমরা কথা বলেছি জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে। জেলা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে ভাঙন শুরু হওয়ার থেকেই পর থেকেই কিন্তু তারা এই এলাকাটিতে তারা ডাম্পিং এর কাজ শুরু করে। তারা 2টি বাস দিয়ে তারা কিন্তু জিও ব্যাগ ডাম্পিং শুরু করে এবং সেটা কিন্তু এখনো অব্যাহত আছে। তারা গত দুদিনে প্রায় 4,500 ব্যাগ কিন্তু তারা জিও ব্যাগ কিন্তু তারা এখানে ফেলেছে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে এই পাড় থেকে নদী পর্যন্ত তারা আরো 40 মিটার এলাকা কিন্তু তারা ডাম্পিং করবে। এক্ষেত্রে তাদের যাই সময় লাগুক এবং যেই পরিমাণই তাদের জিও ব্যাগ দরকার হবে তারা কিন্তু সেটা ব্যবস্থা করবে। তো এরপরে স্থানীয়দের যে দাবি, তারা কিন্তু আগেও বলেছে, তারা এখনো বলছে যে একটি স্থায়ী বাঁধ এবং অবৈধ বালু কাটা বন্ধ, তাহলেই তারা কিন্তু এখানে নিরাপদে বসবাস করতে পারবে। এই ছিল আমার কাছে পদ্মার ভাঙন কবলিত এলাকার থেকে সর্বশেষ।